আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। নমস্কার, আমি তানিশা দাস, আর আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আমার মাস্টার মশাইয়ের বাবা। আমরা এই মুহূর্তে আছি মধ্যপ্রদেশে সাগর জেলায়। আর ওনার লেখা একটা বই, অল্প সময়ের ছোট গল্প লেখা, হ্যাঁ ওনার লেখা একটা বই আমরা আজকে এটাকে নিয়ে ডিসকাস করব। তো ওনার কাছ থেকে জানতে চাইছি এই বইটার ব্যাপারে। বইটা উনি আমাকে এখন দিয়েছেন, পড়বো আমি, বাট হ্যাঁ এই বইটার ব্যাপারে কিছু জানতে চাইছি ওনার কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে। এই বইটা আমার অন্য একটা বইয়ের থেকে কিছু আত্মজৈবনিক বই। নামটা আমার স্ত্রী, বইটার নাম মুছে যাওয়া দিনগুলি। একটা গানও আছে, মুছে যাওয়া দিনগুলি। এই আমার মুছে যাওয়া দিনগুলি বই থেকে নেওয়া এই গল্পের কিছু আছে, এবং এই বইটার ভূমিকা লিখেছেন সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের ছেলে। এই বইটার ভূমিকা লিখেছেন। আমি এটা তনিষাকে দিতে যাচ্ছি। এবং শুনলাম তনিষার জন্ম হায়দ্রাবাদে হয়েছিল, এবং আমার প্রথম কর্মসূত্রে আমার প্রথম কাজ হয় DLRL, ডিফেন্স DRDO ডিফেন্স ইলেকট্রনিক্স রিসার্চ ল্যাবরেটরি, চন্দ্রায়নগুট্টা লাইন্স। ওখানেই তো আমি ছিলাম। হ্যাঁ, ওইখানে আমার যাত্রা শুনলাম, বলছে যে ওখানেও ছিল। সুতরাং আমার এটা অদ্ভুত যোগাযোগ। আর সে অনেক দিনের আগেকার কথা। তো যাই হোক, আমি বইটা, হ্যাঁ ম্যাডাম বলছে ওটা 1967-এর ঘটনা। তখন আমি ওখানে প্রথম আমার কর্মসূত্রে যাই, এবং তখন আবার তার কিছু আগে আমার কি বলবো, ঠাম্মা বা দিদার সাথে আমার আলাপ হয়েছিল বিয়ের আগেকার কথা। যাই হোক, এই বইটা দিয়ে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা, এই বইটা আমি পড়বো। আর হ্যাঁ, শুনেছি আপনি অনেক জায়গায় অনেক রিসার্চ পেপার লিখেছেন। 125-এর উপরে, না? হ্যাঁ, সে আছে, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, এই ধরনের তো রিসার্চ পেপার ইত্যাদি, তো ওটা আমার সাবজেক্টের ব্যাপার। সাবজেক্টের অনেকগুলো বই লিখেছি, যেগুলো কি বইগুলোর নাম তোমাকে আমি পরে জানাবো। আর বাংলা বইও লেখা শুরু করেছি, এবং একটা বাংলা বইয়ের হিন্দি অনুবাদ, এই বইটারই হিন্দি অনুবাদ, এই যে তুমি বললে এর হিন্দি অনুবাদ রিসেন্টলি হয়েছে, কিন্তু এখন পাবলিশ হয়নি। আমার মনে হয় 1 মাসের মধ্যে পাবলিশ হবে হিন্দিতে, এবং তামিলেও হবে। ইট উইল ট্রান্সলেটেড ইন তামিল। মেনি স্টুডেন্টস, গ্র্যান্ড স্টুডেন্টস। তনিষা তো আমার নাতনি স্টুডেন্ট। ওকে। আর তনিষা ইম্পর্টেন্ট, একজন খুব ট্যালেন্টেড তনিষার ক্লাসমেট। ওর নাম হলো আমাদের পান্ডে, দিব্যাংশ পান্ডে। দারুণ ট্যালেন্টেড, সে জিনিয়াস। সেও আছে, সে বোধহয় রেকর্ড করছে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, আমাদের সাথে আছে সে। তো খুবই ভালো লাগলো। আর এই আমাদের 1943-তে আমার জন্ম। 1947-এর প্রথম স্বাধীনতা আমি দেখেছি। তখন আমরা থাকতাম বিবেকানন্দ রোড, কলকাতার বিবেকানন্দ রোডে থাকতাম। সেখানে আমার তখন 43 বছর বয়সে একটু আমার ধারণা আছে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। সেখানে আমরা পূর্ববঙ্গ থেকে এসেছিলাম, আমরা ফরিদপুরের থেকে এসেছিলাম, ফরিদপুর, মামাবাড়ি, ঢাকা। সেখান থেকে আমরা এসেছিলাম, এবং খুব প্রথম দিকে এসে খুব স্ট্রাগল ছিল, এবং সেখান থেকে আমার শুরু। এবং এটা যদি জানতে হয়
তাহলে তানিশাকে আমি আমার সেই আত্মজৈবনিক বইটা খুঁজে পেতে দেখি আমার কাছে থাকতে পারে। মুছে যাওয়া দিনগুলির বইটা আমি তানিশাকে দেবো, খুব ভালো লাগবে দিতে। ঠিক আছে। এবং আরো আমার অনেক বই ছাপা হচ্ছে আমাদের টেকনিক্যাল সাবজেক্টের উপরে, এবং অন্যান্য এই বাংলা বই ছাপা হচ্ছে। নভেম্বরে আমার একটা বই ছাপা হবে। ঠিক আছে, ভালো লাগলো। আর কি ভালো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আর আপনার রিসার্চ পেপার যেগুলো লিখেছেন আপনি, তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বা আপনার সবথেকে মেমোরেবল অনেক কিছু লিখেছি, অনেক বই লিখেছি, কিন্তু মেমোরেবল হলো আমার দিদিমণি, আমার বড়দি। জীবনে আমার দারুণ ছিল প্রথম ছাপা অক্ষরে লেখা দেখলাম উনি যখন, উনি ছিলেন জামশেদপুর মেটালজিক্যাল ল্যাবরেটরির লাইব্রেরি, আমার বড়দি। তো উনি লাইব্রেরি থেকে একটা আমাকে জার্নাল দিলেন, সেখানে দেখলাম প্রথম আমার জীবনের প্রথম পেপার। তো অনেক বই লিখেছি, হয়তো অনেক পেপার লিখেছি, কিন্তু ওই থ্রিলটার সাথে কারো কিছু তুলনা হয়। প্রথম ছাপার অক্ষরে তোমার নামটা দেখা, সেই যে সে এক্সাইটমেন্ট, সেটা আর কি আমার খুব থ্রিলের ব্যাপার। আর তাছাড়া আমার প্রথম বইটা লিখেছিলাম, তখন আমি টাইপিং জানতাম না। আমার স্ত্রী টাইপিং জানতেন, উনি খুব প্রকট ছিলেন। উনি আমার বড় ছেলের এমবিবিএস এমডি, তার খসড়া, থিসিসের খসড়া ড্রাফটটা টাইপ করেছিলেন, তখন আমি নিজেই জানতাম না। যাই হোক, আমার প্রথম বইটা টাইপ করেছে আমার এক ছাত্র, পরে আমার সহকর্মী হয়, সে টাইপ করেছিল, সুজিত কুমার জৈন, এবং ওর প্রুফ রিড করেছিল সুজিত কুমার জৈন, এখন এনআইটি ডাইরেক্টর, এনআইটি জামশেদপুরের এনআইটি পার্টনার ডাইরেক্টর। আর ওটাকে প্রুফ রিড করেছিল পঙ্কজ কুমার দালের প্রুফ রিডিং। সে আবার সিডট, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্সের ডাইরেক্টর। তো এই আর কি, বড় ছেলে ডাক্তার এবং ভালো গান করতে পারে, তার একটা গান তানিশা তোমাকে পাঠাবো, তুমি পাঠাবে, পাঠিয়ে দেবে, শুনতে পাবে। আর ছোট ছেলের ট্যালেন্ট সম্বন্ধে আমার কিছু বলার নেই। সে হলো ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমির ইনসা অ্যাওয়ার্ড উইনার। এটা হলো আমার জানাশোনা দুজনকে আমি চিনি, তার একজন হলো আমার ছোট ছেলে। এবং ওর ট্যালেন্ট সম্বন্ধে আমি রিসেন্টলি একটা লেকচার দিতে গিয়েছিলাম, ও আমার সাথে গিয়েছিল। জায়গাটার নাম হলো NIIT ভোপাল। সেখানে আমরা দুজনেই লেকচার দিয়েছিলাম, এবং সেই লেকচার, আমার লেকচারের কথা যাই হোক, সেটা তো অন্য কথা, কিন্তু এর লেকচার সম্বন্ধে যা প্রশংসা আমি শুনলাম, আমার আমি অভিভূত হয়ে গেলাম যে এত ভালো লেকচার দেয় এবং এত ভালো ছাত্রছাত্রীকে নিয়ে চলতে পারে। একের পর একের প্রশ্ন এবং তার ফিডব্যাক আমার আসতে থাকলো, এবং তার ডাইরেক্টর এবং অর্গানাইজার যারা ছিল, তারা সবাই বিশেষভাবে আমাকে ধন্যবাদ দিল যে আমি একে নিয়ে গেছিলাম সাথে করে, এবং আমি গর্বিত। ইজ এ ভেরি গুড অডিটর, খুব ভালো শিক্ষক, স্টুডেন্ট। আর আমি জানি সেটা, আমি ওর লেকচার হার্ডকোর, ওদের সাবজেক্টের লেকচার শুনেছি আমি জয়পুরে একটা ডিফেন্স ল্যাবে গিয়েছিলাম, ও আর একটা জায়গায় প্যারাল দিয়েছিল। তো দারুণ লেকচার শুনেছিলাম, সে আরো অনেক বছর আগেকার। রিসেন্টলি আমি শুনিনি, কিন্তু ফিডব্যাক পেয়েছি। আমি যেখানে লেকচার দিতে গিয়েছিলাম, তারপর আমি গেস্ট হাউসে চলে এসেছিলাম, কিন্তু ফিডব্যাক পরে আমি খুব পেলাম। রিয়েলি আই এম প্রাউড অফ মাই ইয়াঙ্গার সন টু। ও হ্যাঁ, রাইট, আমার একটা বই আছে, রাইট, আমার একটা বই আছে, আমার স্ত্রী স্মরণ করে দিল। টেকনিক্যাল রাইটিং এর উপর একটা বই আছে, পেন্টিস হল অফ ইন্ডিয়াতে। তার একটা জায়গায় কিভাবে টেকনিক্যাল রাইটিং থেকে লিটারারি রাইটিং এর পার্থক্য কিভাবে টেকনিক্যাল রাইটিং এ তোমাকে প্রথম থেকে বলে দিতে হবে যে বাটলার ইজ দ্য কিলার, ইট ইজ নট এ ডিটেকটিভ স্টোরি রাইটিং। টেকনিক্যাল রাইটিং এ প্রথম থেকে বলতে হবে, কিন্তু লিটারারি রাইটিং এ তোমাকে লাস্টের দিকে বলবে যে
প্রথম থেকে বাটলার ভাব বাটলার হলো খুনি, কিন্তু টেকনিক্যালিটি প্রথম থেকেই সবাই জানতে পারে কি কি কিসের কি ব্যাপারে বিভাগ পড়ছি। বলছো। এখানে কোনো ফাঁকিবাজি বা সোজা থেকে স্টেটমেন্ট। স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। A problem well stated is problem half done, half done. ওকে, যাই হোক, এই ধরনের নানা কথা, অনেক কিছু কথা আসবে। আর কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো তনিশা।